বানাচ্ছে খিচুড়ি দুপুরে খাবারের জন্য। এর মধ্যে দিয়েছে চাল, মুগের ডাল এবং নতুন সবজি হিসেবে পটল, যাতে আমি খেয়ে এটা টেস্টটা বুঝতে পারি এটা আমি খাবো কি খাবো না। এটার মধ্যে এখন আমার আম্মু যোগ করবে হচ্ছে বিভিন্ন মশলা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য পরিমাণ চিমটি চিমটি করে অল্প অল্প করে দিবে, যেন খিচুড়ির স্বাদটা আমার ভালো লাগে। তো যেটাই বলেছিলাম আম্মু সুন্দর করে দিয়ে দিচ্ছে অল্প অল্প করে জিরা গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরবর্তীতে দিয়ে দিবে ধনিয়া গুঁড়া, যেটা আম্মু দিতে প্রথমে ভুলে গেছে, সেটা পরে যোগ করবে। একটু পরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তারপর একটা চামচের সাহায্যে আম্মু ভালো মতো এটা নেড়ে চেড়ে দিল, যেন সব কিছু একসাথে মিশে যায় এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছে যেন এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আম্মু দেখলে ঢেকে দিল, কিন্তু আমার মনে ছিল না ধনিয়া গুঁড়া দিতে। পরবর্তী ঢাকনা খুলে আবার ধনিয়া গুঁড়া আম্মু যোগ করে দিল। আমি হওয়ার পর থেকে আম্মু সব কিছু শুধু ভুলে যায়। আবার আম্মু নেড়ে চেড়ে দিয়ে এটা বসিয়ে দিল এবং দেখো কত সুন্দরভাবে খিচুড়ি সব কিছু গলে গেছে, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আম্মু ম্যাশ করে আমার যে প্লেটে খাওয়ার সেটা দিয়ে সামান্য একটু ঘি এর মধ্যে যোগ করে দিচ্ছে। এভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং এটা কিন্তু গরম খিচুড়ির সাথে মেশানো যাবে না। এটাকে নাকি আম্মু বলেছে এটাকে সুন্দর মতো যখন এটা কুসুম গরম থাকবে তখনই ঘিটা মেশাতে হবে। সবজিটাকে আজকে আম্মু পুরোপুরি ম্যাশ করেনি। আমার খাবার রেডি, এখন এটা আমি খাবো। কিন্তু প্রথমে আমি যতটা আকর্ষণ বোধ করি, খাওয়ার পরে আমি দেখাচ্ছি আমি কি করছি। এখানে এতগুলো খাবার দেখে কেউ বলবেন না যে আমি অনেক কিছু খাই। এখানে 4 ভাগের 1 ভাগও আমি খাবো না। প্রথমে আমি ভালো মতো দেখে নিচ্ছি খাবারটা কেমন হয়েছে। একটু গরম আছে তাই আমি হাত থেকে সরিয়ে নিলাম। এরপর আমি এটাকে মাখামাখি করব, হাত দিয়ে চটকাবো। আমার আগে এটাকে ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে জিনিসটা কি, তারপর আমি অনেক ছড়াছড়ি করব, কিন্তু অল্প একটু খাবো। এই জন্য আমার আম্মু বেশি করে বানিয়ে দেয় যেন আমি এটা দিয়ে খেলতে, শিখতে, পড়তে পারি, তারপরে নষ্ট করতে পারি এবং সব মাখিয়ে আম্মুকে অনেক বিরক্ত করতে পারি।